বাংলাদেশের টেকসই উন্নয়ন অভিযাত্রায় যুক্ত হল আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সবুজ জ্বালানির প্রসার এবং দক্ষ মানব সম্পদ গঠনের লক্ষ্যেও বাংলাদেশকে 724 কোটি টাকার আর্থিক সহায়তা দিচ্ছে জার্মানি। এই সহায়তা শুধু অনুদান নয়, বরং দেশের অর্থনীতি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি কৌশলগত বিনিয়োগ। এই সহায়তা কেবল অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ থাকবে না, বরং প্রভাব ফেলবে দেশের অর্থনীতি, পরিবেশ ও মানব সম্পদ খাতেও। বিশ্লেষকরা মনে করছেন এটি একটি সময় উপযোগী উদ্যোগ যা পরিবর্তনশীল জলবায়ু পরিস্থিতিতে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জার্মান নেতাদের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, তিনি প্রায়ই বার্লিন প্রাচীর পতনের বার্ষিকীতে অংশগ্রহণ করতেন। তিনি বাংলাদেশের আরও জার্মান বিনিয়োগ এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে দক্ষতা ও প্রযুক্তি সহায়তা কামনা করছেন। ডক্টর ইউনূস বলেন, দেশের জন্য নতুন যুগের সূচনাকারী ছাত্র ও তরুণদের পেছনে জাতি ঐক্যবদ্ধ। বিশ্বজুড়ে যখন জলবায়ু সংকট, জ্বালানি সংকট ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করতে হচ্ছে, ঠিক তখনই এই সহায়তা বাংলাদেশের জন্য আশার আলো হয়ে এসেছে। বাংলাদেশে প্রতি বছর গড়ে 20 লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হয়। উপকূলীয় অঞ্চলে ঘন ঘন ঘূর্ণিঝড়, নদী ভাঙন ও লবণাক্ততার কারণে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। জার্মানির এই সহায়তা ব্যবহার করে বন্যা প্রতিরোধ, পানি ব্যবস্থাপনা এবং টেকসই কৃষি প্রযুক্তির উন্নয়ন সম্ভব হবে। অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের মাধ্যমে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমবে। বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুৎ উৎপাদনের মাত্র 3.5% আসে নবায়নযোগ্য উৎস থেকে। এই সহায়তা যদি সোলার ও উইন্ড প্রকল্পে ব্যবহার করা হয়, তাহলে 2027 সালের মধ্যে এই হার 10% পর্যন্ত উন্নীত করা সম্ভব হবে বলে মনে করছেন জ্বালানি বিশেষজ্ঞরা। এছাড়া কারিগরি ও পেশাগত প্রশিক্ষণ খাতে বিনিয়োগ তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়াবে। বর্তমানে দেশের বেকারত্বের হার 5.2%, যার মধ্যে বেশিরভাগই 18 থেকে 35 বছর বয়সী তরুণ। সার্বিকভাবে জার্মানির এই অর্থনৈতিক সহায়তা শুধু অবকাঠামো নয়, বরং পরিবেশ ও মানব সম্পদ উন্নয়নে একটি সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব ফেলবে। এটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বাংলাদেশকে এক ধাপ এগিয়ে দেবে।